করজোড়ে অনুরোধ করি যে ডিসিশন নেবেন না যে হিজবুত তৌহিদ কি বলে, কি আর বলবে। হিজবুত তৌহিদ একটা দল, তারা আর কি বলবে, তারা তো এগুলাই বলবে। তাহারির এটা বলে, জামাত এটা বলে, ওরা এটা বলে, হেফাজত এটা বলে, হিজবুত তৌহিদের বাইরে আর কি বলবে? নো, আমাদের সনের বন্ধ রিকোয়েস্ট, আপনারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেন একবার। আমরা অন্যদের মতো বলি না, আমাদের বক্তব্য আলাদা। গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, গণতন্ত্র বিশ্বাস করি, এবং গণতন্ত্র বাইরে আমাদের যাওয়া যাবে না। তো ব্যাপার হচ্ছে যে গণতন্ত্র তো একটা পরিভাষা। গণতন্ত্রকে আমরা কিভাবে বাস্তব রূপ আমরা কি দেখব, গণতন্ত্রের বাস্তব রূপ আমরা কি দেখব, সেটা হচ্ছে যদি আমরা থিওরিটিক্যালি দেখি তাহলে বলা হচ্ছে গণতন্ত্রের প্যারামিটার কোনগুলো, সেগুলো হচ্ছে যেমন বাক স্বাধীনতা থাকবে, মানুষ তার মত প্রকাশ করতে পারবে, এটা হচ্ছে গণতন্ত্রের, সবাই তার মত প্রকাশের অধিকার পাবে, গণতন্ত্রের একটা প্যারামিটার। নারীরা তাদের সমতা পাবে, এটা গণতন্ত্রের একটা প্যারামিটার। গণতন্ত্র তো একটা পরিভাষা, কিন্তু সেটাকে আমরা বাস্তব রূপটা কিভাবে দেখি? সেখানে মানবাধিকার থাকবে এবং রাষ্ট্রে মানুষের অংশগ্রহণ থাকবে, যে রাজতন্ত্র ছিল না। গণতন্ত্রের পূর্ববর্তী যে জীবন ব্যবস্থাটি ছিল রাজতন্ত্রে, সেটা ছিল না, মানুষের অংশগ্রহণ ছিল না। স্বৈরাচারী এক নায়ক রাজারা যে শাসন চালাতেন সেটাই চলতো। তো সেটার প্রতিবাদে যখন গণতন্ত্রের উন্মেষ হয়েছে, তা আমরা যেটা বলতে চাই যে ইসলাম যতটুকু বাক স্বাধীনতা দিয়েছে, নারীদেরকে যতটুকু মর্যাদা অধিকার দিয়েছে, মানুষের যতটুকু মানবাধিকার দিচ্ছে, এবং সাধারণ মানুষের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, জাতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে যে অধিকার এবং যে প্যাসেজ দিয়েছে, তাকে আসলে আমাদের বর্তমানে চর্চিত গণতন্ত্র দিতে পেরেছে। আমরা গণতন্ত্রের নামে আমরা এমনভাবে মনে হয় গণতন্ত্র বেদবাক্য, গণতন্ত্র মনে হয় ঐশী না, যে গণতন্ত্র ছাড়া চলবে না। আসলে গণতন্ত্র আমাদেরকে কে দিয়েছে? গণতন্ত্র আমাদেরকে দিয়েছে পশ্চিমা জুডিও খ্রিস্টিয়ান সিভিলাইজেশন। তারা এই জিনিসটা গ্রিক সভ্যতার ভিত্তিতে তারা এই সভ্যতাটা তারা চালু করেছে, এবং আমাদের দেশে তারা 200 বছর শাসন করে গেছে। এই পাশ্চাত্যরা, পশ্চিমা ব্রিটিশরা আমাদের দেশে 200 বছর উপনিবেশ করে তারা আমাদেরকে গণতন্ত্রের দীক্ষা দিয়ে গেছে। কিন্তু আপনারা বলেন, কোনো ভাইসরয়, কোনো বড় লাট, কোনো ছোট লাট, তারা কি কোনোদিন নির্বাচনে দাঁড়িয়েছিল? তারা যদি গণতন্ত্রে বিশ্বাসী হতো, তারা নির্বাচন দিত, তারা ভোট নিত মানুষের। তারা বাংলাদেশকে 200 বছর শাসন করেছে, তারা কি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে শাসন করেছে? তাহলে তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে? তারা তাদের সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়ে গেছে, এবং আজকে পর্যন্ত সেই ব্রিটিশ যারা, তারা তো রাজতন্ত্রই মানছে, কনস্টিটিউশনাল মোনার্কি তারা মেনে চলছে, তারা তো গণতন্ত্র মানছে না। আমরা তাদের অনুকরণ করে, তাদের শেখানো বলে আমরা আমাদের হৃদয় ধারণ করে আমরা আল্লাহর হুকুমকে গণতন্ত্রের নিচে স্থান দিয়েছি।